100-র মধ্যে 92 জন মানুষ যেখানে মুসলমান, সেখানে যদি ইসলামের কথা ইমাম সাহেব জোর গলায় মসজিদে বলতে না পারে, মুদির দেশে গিয়ে জোরে বলতে পারবে কি? ইউরোপ আমেরিকা পারবে কি? এখন তো না করেন, সময় মতো কোথায় যায় হাউস, এখন তো না, তখন হা হয় কি করে? ওই 500 টাকার নগদ নোট। সরাসরি কোরআন নিয়ামতের অশুকরিকে কাফের শব্দ বলেছেন, কুফরি শব্দ বলেছেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত যদি বাড়ে, নবীজিকে আল্লাহ যে হাউজে কাউসার দান করলেন, এটা কি নিয়ামত না? এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? এটা বড় নিয়ামত হওয়ার কারণে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে যে আমি হাউজে কাউসার দান করলাম, এটার শুকরিয়া স্বরূপ আপনি আমাকে কি দিবেন জানেন? ফাসাল্লি, 1 নম্বর আপনি সেজদা দিয়ে আমার শুকরিয়া আদায় করবেন, আমি রবকে স্বীকার করবেন। ওয়ানহার, 2 নম্বর কুরবানি করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কুরবানি করা এটা নিয়ামতের শুকরিয়ার পরিচয়। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিল, আপনি আল্লাহর রাস্তায় একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা উট, একটা দুম্বা, এতটুকু কাটতে পারবেন না, কিসের নামের শুরুতে মুহাম্মদ লিখছেন? আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করার মেজাজ যদি আমার তৈরি না হয়, এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। কুরবানি একটা কি? যেহেতু কুরবানি একটা ইবাদত, এই ইবাদত যেন কোনো আলতু ফালতু চোর টাউট বাটপার ঘুষখোর সুদখোর হারাম কর্ম করে এমন কোন ব্যক্তির সাথে যেন আমার মিলে ভাগ না হয়। যারা আমরা ভাগে কুরবানি দিব, গরু মহিষের 7 ভাগ, একটা গরু একটা মহিষের 7টি করে ভাগ দেওয়া যায়। যারা আমরা ভাগে কুরবানি দিব, কোনো হারাম করে সাথে দিব না। আজকে যারা এনজিওতে চাকরি করে, সরাসরি আমরা বুঝি এনজিওতে চাকরি করে এটা হারাম পয়সা। এনজিওতে চাকরি করে এটা যদি হারাম হয়, ব্যাংকে চাকরি করে লোন দিতেছেন, সুদের উপর টাকা দিতেছেন, ওটা কি হালাল নাকি? নাকি ব্যাংকারের সাথে চা খান, ব্যাংকারের সাথে মসজিদ কমিটি আছে, ব্যাংকারের সাথে ইমাম সাহেব আছে, এই জন্য ওটা হালাল হয়ে গেছে? এই ইসলামের বিধান কি কোনো ব্যক্তি চলার কারণে হালাল হারাম হয় না? আল্লাহর শরীয়ত কর্তৃক যা বিধান তাই থাকে। এই জন্য আমরা এনজিওতে যারা চাকরি করে তাদেরকে অন্য চোখে দেখি, কিন্তু ব্যাংকে যারা চাকরি করতেছে সুদের, এটাকে কিছু মনে করেন। অথচ ইমাম 3 জিনিসের নাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা, তার নাম হলো ঈমান। আপনি বিএনপি করেন, মুখে বলেন, কিন্তু ভোট দেন নৌকাতে, তার মানে আপনি কি আসলে বিএনপি না বিএনপির গাদ্দার কর্মী? আপনি মুখে বলেন বিএনপি করি, অন্তরে এটার বিশ্বাস, আপনার বাস্তবায়ন হাত দ্বারা করে দেখাতে হবে। এই জন্য ইসলামের চূড়ান্ত বক্তব্য হলো, আপনি ইমানদার এটা মুখে বললে হবে না, অন্তরের বিশ্বাস, তারপরে মুখে বলা, তারপরে কাজে বাস্তবায়ন করা। তাহলে ইমানের আসল রূপ হলো কয় জিনিস? 3 জিনিস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন। সুতরাং আপনি নামাজে এসে বলবেন আল্লাহু আকবার, বাইরে গিয়ে বলবেন জয় বাংলা ধানের শীষ। এই যদি হয় আপনার অন্তরের আসল গল্প, আপনি যেই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দুশমনদের সাথে হাসর করার জন্য দাঁড়িয়ে থাকবে, সেই দিন আপনার বুঝে আসবে আল্লাহু আকবার কতটুকু আপনাকে নেফাকি খোদার দাবি কতটুকু মানে। এর জন্য সাবধান, মুমিনের শুধু নামাজের কিবলা পশ্চিম দিক হতে পারে না। মুমিনের চরিত্র যা মুখে বলবে অন্তরে তাই থাকবে, হাতে বাস্তবায়ন তাই হবে। এই জন্য ভাইয়ের আমার বাপ জানেন, সামনে কোরবানি আসছে, গরুর গলায় ছুরি চালিয়ে আপনি পাক্কা ইমানদার হবেন? অতটুকু ইমানি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কোরআন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে 2টি বড় মর্যাদা দিয়েছি। তার একটা মর্যাদা হলো হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়েছি। কিয়ামতের দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, সেই সময় আপনি হাউজে কাউসারের মালিক হবেন। আপনার সুপারিশের কারণে জাহান্নাম যার উপর দায়িত্ব হয়েছে, ওয়াজিব হয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এই সুপার পাওয়ার ক্ষমতা আমি কোন নবীকে না দিয়ে আপনাকে দিয়েছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু যেমন কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাকে শুধু বাড়িয়ে দেওয়া হবে তা নয়। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো ঈমানি, নিয়ামতের শুকরিয়া আদায় না করাকে সরাসরি বলা হয়েছে কুফরি। লা ইন শাকারতুম, যদি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি, লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই এই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম,
তাহলে আগেই নিয়ামতের শুকরিয়ার সাথে সাথে যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলেছেন কাফারতুম, কুফরি যদি করো, এই নিয়ামত থেকে বঞ্চিত যদি নিজে হয়ে যাও, ইমান তোমাকে দিলাম, ইমান পছন্দ করো না। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। 100 জন মানুষের মধ্যে যেখানে 92 জন মানুষ নামের শুরুতে মুহাম্মদ লেখে, সেই দেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন করতে না পারো, 3% মুসলমান যে সমস্ত দেশে আছে সেখানে কি তুমি ঘাস কাটবা নাকি? কি বলেন পিছনের লোকজন? 100-র মধ্যে 92 জন মানুষ যেখানে মুসলমান, সেখানে যদি ইসলামের কথা ইমাম সাহেব জোর গলায় মসজিদে বলতে না পারে, মুদির দেশে গিয়ে জোরে বলতে পারবে কি? ইউরোপ আমেরিকা পারবে কি? এখন তো না করেন, সময় মতো কোথায় যায় হাউস? এখন তো না, তখন হা হয় কি করে? ওই 500 টাকার নগদ নোট। এই জন্য সাবধান। সরাসরি কোরআন নিয়ামতের অশুকরিকে কাফের শব্দ বলেছেন, কুফরি শব্দ বলেছেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত যদি বাড়ে, নবীজিকে আল্লাহ যে হাউজে কাউসার দান করলেন, এটা কি নিয়ামত না? এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? এটা বড় নিয়ামত হওয়ার কারণে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে যে আমি হাউজে কাউসার দান করলাম, এটার শুকরিয়া স্বরূপ আপনি আমাকে কি দিবেন জানেন? ফাসল্লি, 1 নম্বর আপনি সেজদা দিয়ে আমার শুকরিয়া আদায় করবেন, আমি রবকে স্বীকার করবেন। ওয়ানহার, 2 নম্বর কুরবানি করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কুরবানি করা এটা নিয়ামতের শুকরিয়ার পরিচয়। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিল, আপনি আল্লাহর রাস্তায় একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা উট, একটা দুম্বা, এতটুকু কাটতে পারবেন না, কিসের নামের শুরুতে মুহাম্মদ লিখছেন? আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করার মেজাজ যদি আমার তৈরি না হয়। এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। কুরবানি একটা কি? যেহেতু কুরবানি একটা ইবাদত, এই ইবাদত যেন কোনো আলতু ফালতু চোর টাউট বাটপার ঘুষখোর সুদখোর হারাম কর্ম করে এমন কোনো ব্যক্তির সাথে যেন আমার মিলে ভাগ না হয়। যারা আমরা ভাগে কুরবানি দিব, গরু মহিষের 7 ভাগ, একটা গরু একটা মহিষের 7টি করে ভাগ দেওয়া যায়। যারা আমরা ভাগে কুরবানি দিব, কোনো হারাম করে সাথে দিব না। আজকে যারা এনজিওতে চাকরি করে, সরাসরি আমরা বুঝি এনজিওতে চাকরি করে এটা হারাম পয়সা। এনজিওতে চাকরি করে এটা যদি হারাম হয়, ব্যাংকে চাকরি করে লোন দিতেছেন, সুদের উপর টাকা দিতেছেন, ওটা কি হালাল নাকি? নাকি ব্যাংকারের সাথে চা খান, ব্যাংকারের সাথে মসজিদ কমিটি আছে, ব্যাংকারের সাথে ইমাম সাহেব আছে, এই জন্য ওটা হালাল হয়ে গেছে? এই ইসলামের বিধান কি কোনো ব্যক্তি চলার কারণে হালাল হারাম হয় না? আল্লাহর শরীয়ত কর্তৃক যা বিধান তাই থাকে। এই জন্য আমরা এনজিওতে যারা চাকরি করে তাদেরকে অন্য চোখে দেখি, কিন্তু ব্যাংকে যারা চাকরি করতেছে সুদের, এটাকে কিছু মনে করে না। অথচ একটা ফাহেসা উদাহরণ দিই, শুনতে খারাপ বুঝতে ভালো। কোনো নারীর যদি দেহ ব্যবসা করার ইচ্ছা থাকে, স্টেশনে গেলে সেখানেও নারী ব্যবসা হয়, দেহ ব্যবসা হয়। হোটেল মোটেল ক্যাসেলেও দেহ ব্যবসা হয়। স্টেশনে যাবে, সরাসরি ফিজিক্যালি সম্পর্ক করবে, টাকা 20, 50, 100, 200 পাবে, নিয়ে চলে আসবে। আর হোটেলে যদি দেহ ব্যবসা করতে যায়, আগে রুম ভাড়া, এরপরে খাওয়া, এরপরে মদ, এরপরে ল্যাংটা হও, তারপরে দুনিয়ার শয়তানি করো। ব্যাংকের চাকরিটা সবকিছু মোড়ায়, তো এই জন্য এটাকে হারাম মনে হয় না। আর এনজিও সরাসরি লেনদেন দেখা যায়, তো এই জন্য মনে করে এটা হারাম। সুতরাং যেটা হারাম সেটা এই মোড়ে আসলে এটাও হারাম, ঘুরে ফিরেছে আসলে ওইটাও হারাম। আমার কুরবানি যেহেতু একটা ইবাদত, এই ইবাদত একা দিতে গিয়ে ভেড়া যদি হয় তাও ভালো, হারাম করে সাথে ভাগে বড় উট কুরবানি দেওয়ার দরকার। বুঝেছি কি? আর কথা সামনে না বাড়িয়ে এ পর্যন্তই আজকের আলোচনা। পরবর্তী জুমায় বিস্তারিত এই ব্যাপারে আলোচনা হবে। কুরবানির শর্ত কি, কাদের সাথে করব, কিভাবে করব। আল্লাহ জাল্লা শাআনুহু বিজাতিদের খপ্পর থেকে ঈমান ও আমল ধন সম্পদকে হেফাজত করে আল্লাহর রাহে সবকিছু খরচ করার তৌফিক নসিব করুন। সকলেই মিলে পড়ছি আল্লাহুম্মা আমিন।